ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। শহীদিন শেখে 21 নম্বর গ্রুপ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সামনে জিয়ারাতুল কবর বা কবর জিয়ারতের হুকুম এবং এর প্রকারভেদ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তিনি যেন আমাকে তৌফিক দেন কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি নবুয়ত পাওয়ার পরে প্রাথমিক যুগে ইসলামে কবর জিয়ারত নিষেধ ছিল। প্রাথমিকভাবে কবর জিয়ারত বৈধ ছিল, পুরোপুরিভাবেই বৈধ ছিল প্রাথমিকভাবে। আর অতঃপর পরবর্তীতে সবার উপরই নিষেধ করা হয়। প্রাথমিকভাবে বৈধ ছিল, অতঃপর পরবর্তীতে সবাইকে এ বিষয়ে বৈধতা দান করা হয়। আর কেননা সকল সাহাবীগণ সেই সময় ছিল তাদের মানে নতুনত্ব এবং নতুন ইসলাম গ্রহণ করার কারণে তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ছিল যে যখন তারা কবরের সাথে সম্পৃক্ত হবে হয়তো তাদের দুর্বলতা প্রকাশ পাবে। এই কারণে দেখা গেছে যে প্রথমত মানে এটা বৈধ ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কবর জিয়ারত করতে। অতঃপর যখন তাদের উপর তারা পর্যায়ক্রমে তাদের প্রতি যখন তাওহীদ, একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সে মহাগ্রন্থ আল কোরআনে এগুলো পড়ে যখন তাদের অন্তর শক্তিশালী হয়, তাদের অন্তর যখন নূরে নূরান্বিত হয়, তখন এই বিষয়টিকে নিষেধ করা মানে বৈধ করা হয় আবার পুনরায়। অর্থাৎ প্রথমে বৈধ ছিল, মাঝখানে নিষেধ করা হয়, তারপরে আবার বৈধ করা হয়। অর্থাৎ নিষেধকে আবার নাসখ করা হয়, সেটাকে মুছে ফেলে দেওয়া হয়, পরবর্তীতে মানে সবাইকে বৈধ করে দেওয়া হয় কবর জিয়ারত। এ ব্যাপারে যে হাদিস কামা জাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال ইন্নী কুনতু নুহীতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অতএব তোমরা এখন কবর জিয়ারত করো। এছাড়াও আরো যে হাদিস আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী নুহীতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা ফাইন্না ফিহা ইবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো, কেননা এতে রয়েছে মানুষের জন্য উপদেশ বা ইবরা, তার মানে উপদেশ গ্রহণীয় একটি বিষয় রয়েছে। এছাড়াও ঠিক এমনই ভাবে হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম ইযা খারাজু ইলাল মাকাবির আইয়াকুলু, যে তিনি তাদেরকে শিক্ষা দিতেন যখন কবরস্থান বা মাকবারায় প্রবেশ করতেন, তখন তিনি তাদেরকে এই বলতে শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। এই যে এই দোয়া পড়তে বলেছিলেন, তো এ থেকেও যেটি প্রমাণিত হয় যে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত বৈধ করে দেন। এভাবে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতি ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি ফায়াকুলু আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জিলিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিল গারকাদ। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদিসটিতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাত্রে যখন কবর স্থানের দিকে যেতেন, অর্থাৎ বাকিউল গারকাদে প্রবেশ করতেন, তিনি বলতেন,
এই যে নিম্নের যে দোয়াটি পাঠ করলাম, আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জিলিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিয়াল গালকাত। ও হাদিসে আবি হুরায়রা, এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস রয়েছে, তিনি বলেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, ফাবাকা, অতঃপর তিনি কাঁদলেন, ও আবকা মান হাওলাহু, তার আশেপাশে যারা ছিল তাদেরকেও কাঁদালেন। ওয়াকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেন, ইস্তাযানতু রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি প্রার্থনা করেছি, বিয়ান আস্তাগফির লাহা, যে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইয়াযান লি, তিনি আমাকে অনুমতি দেননি। ওয়াস্তাযানতু ফি আন আযুরা কবরাহা, এবং অনুমতি প্রার্থনা করেছি যে তার কবর জিয়ারত করব। ফাউজিন আলী, আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ফাজুরুল কবুরা, অতএব তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কেননা এতে তোমাদের মৃত্যুর কথাকে স্মরণ করে দেয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে আরো যে হাদিস রয়েছে এই ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কাইফা আকুলু ইয়া রাসূলুল্লাহ ফি জিয়ারাতিল কুবুর, কিভাবে বলবো জিয়ারাতুল কবুরে, কিভাবে বলবো বা সেখানে কি বলবো। কলা কুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন যে তুমি বলো, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাআখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এভাবে প্রমাণিত বিভিন্ন দোয়া, একাধটি রিওয়ায়াতে, একাধটি বর্ণনায় একাধভাবে আছে। তো সবগুলোই সহিহ শুদ্ধ এবং বিশুদ্ধ মতে বর্ণনা, সব দোয়াগুলি আমরা পাঠ করতে পারি। তো এই হলো কবর জিয়ারতের বৈধতা, এবং সেখানে যে আমরা কেমন কিভাবে কি বলবো সে সম্পর্কে জানলাম। এরপরে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো জিয়ারতুল কবর তানকাসিমু কিসমাইন। জিয়ারতুল কবর দুই প্রকারে বিভক্ত, একটি হচ্ছে শরীয়ত সম্মত, আরেকটি শরীয়তের বিরোধিতা, যেটা শরীয়ত সাপোর্ট করে না। প্রথম প্রকার জিয়ারতুল মাশরুআ, যেটা শরীয়ত সম্মত, সেটা সাধারণত করা হয় যাতে আমার আপনার পরকালকে স্মরণ আসে এবং তাদের প্রতি সালাম দেওয়ার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য। আর এটাই হচ্ছে শরীর সম্মত কবর জিয়ারতের মানে মানে কবর জিয়ারতের উদ্দেশ্য। প্রথমত যেটা বললাম, তুযাক্কিরুল আখিরা ওয়াল ইতিবার ওয়াল ইত্তিআজ, যে আখিরাতকে স্মরণ করা, তাদের থেকে উপদেশ গ্রহণ করা যে আমাদেরকেও একদিন মরতে হবে, এভাবে আখিরাতকে স্মরণ করা, এবং তাদের জন্য ইহসান করা, সহানুভূতি প্রকাশ করা, যে আমরা জীবিত থাকা অবস্থায় সেই সমস্ত মৃত্যুর জন্য যেন আমরা দোয়া করতে পারি। দ্বিতীয়ত, আহ, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী, একজন অনুসারী মনে করে কবর জিয়ারত করা, এবং তাদের কবরের কাছে দাঁড়িয়ে মানে দোয়া করা, এটাই হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। পাশাপাশি সেখানে হুসুলুল আজর ওয়াস সাওয়াবুল মুরাত্তাবাতু আলা ফি'লিস সুন্নাহ, রাসূলের এই সুন্নতের কার্যগুলো যদি সেখানে আমরা বৈধভাবে সঠিকভাবে করি, কবর জিয়ারতের জায়গাগুলো, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াব দিবেন, নেকি দিবেন। আর এই প্রকার কবর জিয়ারত করা মুস্তাহাব বা উত্তম বলা হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে ওয়াল কিসমুস সানি আজিয়ারা গায়রা মাশরু'ইয়া ওয়া হিয়াল আকসাম, যেটা শরীয়ত সাপোর্ট করে না বা কোরআন হাদিসের বিরোধিতা, এগুলো কয়েক শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে আর জিয়ারা আল মুহাররমা, যেটা কবর জিয়ারত হারাম। এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে সবগুলোই কবিরা গুনাহ। তার মধ্যে প্রথমটি হচ্ছে আর নিয়াহা, সেখানে ক্রন্দন করা, অতিরিক্ত ক্রন্দন, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং নিজের চুল আঁচড়ানো বা চুলকে ছিঁড়ে ফেলা, নিজের শরীরে আঘাত করা, এইভাবে ক্রন্দন করা, এই সমস্ত এইভাবে জিয়ারা করা, এটা হারামের পর্যায়, যার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত।
কামা রুবিয়া আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইমরাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন। এমতো অবস্থায় তিনি একটি কবরের কাছে কাঁদছিলেন। ফাকাল ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ক্বালাত ইলাইকা আন্নি, তুমি আমার নিকট থেকে চলে যাও, কেননা তোমার তো এ মুসিবত হয়নি, তুমি কি বুঝবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরবর্তীতে সে মহিলাকে বলল যে তুমি কি জানো এটি কে? ইনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি তাকে যেয়ে বললেন যে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ সাধারণত করতে হয় প্রথম ধাপেই, এখন করে কোনো কিছু করার নাই। এই হাদিস থেকে যেটি প্রমাণিত হয় যে কবর জিয়ারত করা অতিরিক্ত কন্ডন এবং সেখানে যে অতিরিক্ত নিজের মানসিকতাকে বেশি করে ফেলা, ইমোশন করা, এটা ঠিক হবে না। আর জিয়ারাতুল আশ-শারকিয়া, এরপরে আরেকটি যে অবৈধ পন্থা আসে সেটি হচ্ছে শিরকিয়াত, যার মাধ্যমে আমরা সেখানে হয়তো বিভিন্ন শিরকিয়াত কাজগুলো করে 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 থাকি। যেমন তাদের কাছে আমরা দোয়া, তাদের কাছে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র বা নিজের প্রয়োজনীয় বিষয়াদি চেয়ে থাকি। এটাও হারাম পন্থা বা একটি বেদাতি পন্থা, যেটা কোরআন হাদিস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা জিয়ারাতুন নিসা লিল কুবুর, আর মহিলাদের জিয়ারতের ব্যাপারে এটা ইখতিলাফ রয়েছে বিভিন্নভাবে। তবে আল কাউলুস সহিহ ওয়াল্লাহু আলাম ওয়া হুয়া কাউলু বিত-তাহরিম, আর সেটা হচ্ছে যে মহিলাদের কবর জিয়ারত করা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করার কারণ হচ্ছে তারা দুর্বল চিত্তের মানুষ, হয়তো তারা সেখানে বেশি মানে ইমোশনাল হয়ে বেশি কাদাকাটি করে সেখানে হয়তো অন্যরকম একটি পরিস্থিতি হতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। তাদের যেহেতু ধৈর্য কম এবং তাদের এলমে দ্বীনের যোগ্যতাও কম, পাশাপাশি মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দুর্বল, একজন পুরুষের সমতুল্য দুজন মহিলা, এভাবে সব দিক দিয়ে লক্ষ্য করে এখানে তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। তো সম্মানিত দিন ও ভাইগণ, দিনী বন্ধুগণ, আশা করি এখান থেকে কিছুটা হলো বুঝতে পেরেছেন। বিষয় হচ্ছে যে কবর জিয়ারত করতে হলে আমরা প্রথমত কবরে প্রবেশ করে সেখানে কোনো ধরনের কোরআন তেলাওয়াত করা যাবে না, সাধারণ কোরআন তেলাওয়াত করা যাবে না, এবং আমাদের দেশে যে নিয়ম সূরা ফাতিহা 3 বার 4 বার এবং ইখলাস এগুলো পাঠ করা, সম্পূর্ণভাবে কবরস্থানে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। সেখানে কোনো কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে তাদেরকে সালাম দিতে হবে। কিবলামুখী হয়ে বা কবরকে সামনে রেখেও আপনি দোয়া করতে পারেন, সমস্যা নাই। এবং কিবলামুখী হয়ে কবরকে সামনে রেখে কিবলামুখী হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে দোয়া করতে পারি। এভাবেই আমরা ইনশাআল্লাহ কবর জিয়ারত করব। সেখানে অপছন্দনীয় বা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ থেকে আমরা যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, বাস্তবায়িত না হয়, সেটা আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুন। আখিরানা কুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।